আমিও আগে বই এত কিনতাম না, ইদানিং দেখতেছি এরা মোবাইলে খুব আকৃষ্ট, যার কারণে বই কিনে দিচ্ছি, বইয়ের পিছনে ইনভেস্ট করতেছি যেন মোবাইল থেকে একটু কম করে। অনেক ভালো লাগতেছে, সবাইকে দেখতেছি বই কিনতেছে, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, অনেক ভালো লাগতেছে। বই কিনেছি, 5 টাকা ওখানে রেখেছি, ভালো লাগলো অনেক। নিজের ভাষার জন্য যা করেছি, পাকিস্তানিদের বিরুদ্ধে যে লড়াইটা করেছি, সেটাই মূলত এই আন্দোলন, মানে এই দিবসটা। আমরা প্রতি বছর দিবসটা পালন করি কেন? আমাদের পরবর্তী জেনারেশনকে জানানোর জন্য। আমার ছোটো বোন নিজেই তো, ও তো ছোটো, ও তো এসব দেখেনি, কিন্তু ও এসব দিবসে যখন নিয়ে আসে, ও এসব দেখে, সবকে বুঝাই দেওয়া হয়, তারপরে সে এসব বুঝতে পারে। আমার পরবর্তী জেনারেশন যেটা ভুলে যাবে তা তো হয় না। আমরা যে ভাষাটা এখন বলতেছি, আমি যে ভাষাটা বলতেছি, এটা তো ওদের রক্ত দিয়েই আর কি মানে আনা হয়েছে। তো ভবিষ্যতে যারা এই ভাষা কথা বলবে তারা তো এসব জানবে। এই জন্যই প্রতি বছর আর কি আমরা এখানে আসি, স্কুল হয়ে আসি, স্কুল থেকে না হলে এমনি আসি, উপভোগ করি, ভালো লাগে। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 12টা 1 মিনিটে বগুড়া জেলা প্রশাসন, হোসনা আফরোজ, এরপরে বগুড়া জেলা পুলিশ সুপার জিদান আল মুসা সহ মুক্তিযোদ্ধা এবং আজ সকালে সূর্যোদয়ের সাথে সাথে বগুড়া জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল সহ নানান পেশাজীবীর মানুষরা কিন্তু এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এসেছে। এই দেশ বারবার স্বৈরাচারের কবলে পড়ে বিভিন্নভাবে। প্রথমে ভাষা কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, তারপরে আইয়ুব খানের ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসি একটা ষড়যন্ত্রের আমরা শিকার হয়েছিলাম। পরবর্তীতে একটা স্বৈরাচার 15 বছর 16 বছর তারা রাজনীতি করে গেল। যুগে যুগে এই দেশের মানুষ প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই দিনগুলোর কথা ভেবে নিজেকে আরও উৎসাহিত করি যে আগামী দিনে যেন এই দেশে কোনো সুশাসন ছাড়া অন্য কোনো যেন কিছু এই দেশে আর প্রতিষ্ঠিত হতে না পারে। সে দেশের সমস্ত মানুষের সে বিষয়ে আমরা সহযোগিতা কামনা করি এবং সমস্ত রাজনৈতিক দল আমরা দেশ এবং জাতির জন্য কাজ করব, এটা আমরা আশা করি। যে কাঙ্ক্ষিত স্বাধীনতা, সেটা আমরা দীর্ঘদিন আমরা বঞ্চিত ছিলাম। আমরা আগস্ট বিপ্লবের পরেই আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি। এই নতুন বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজকে স্মরণ করছি। আমরা বলতে চাই, আমরা বারবার এদেশে রক্ত দিয়েছি মাতৃভাষা আন্দোলনে, 71-এর স্বাধীনতা যুদ্ধে, 24শে আগস্টের বিপ্লবে। আমরা বলতে চাই এই স্বাধীনতাকে আর আমরা আমরা ব্যর্থ হতে দিতে পারি না। এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। আজকে একটি মহল এই স্বাধীনতাকে ব্যর্থ করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। 71-এর স্বাধীনতা যুদ্ধকে তারা ভুলণ্ঠিত করতে চায়। 71-এর স্বাধীনতা যুদ্ধকে তারা এখনও একটা গোষ্ঠী মেনে নিতে পারে নাই। কিন্তু আমরা বলতে চাই, 71-এর স্বাধীনতা যুদ্ধে এদেশের মানুষ, সর্বস্তরের মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন, তেমনি 24শে আগস্ট এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই সর্বস্তরের মানুষ, ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দিয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের উৎখাত করেছেন। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের এই নতুন বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। নতুন বাংলাদেশে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার এইভাবে না আসতে পারে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আজকে এখনও ফ্যাসিস্টের প্রেতাত্মারা, দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, তাদের বিরুদ্ধে আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল যে পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য জীবন দিয়েছে এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, খুবই নগণ্য। বাংলাদেশের মানুষ সব সময় তার ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, আমার মায়ের ভাষা, আমার মুখের ভাষাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, সেই ভাষাকে ফিরিয়ে নেওয়ার জন্য এদেশে সালাম, রফিক, বরকত, জব্বররা সবাই যুদ্ধ করেছিল। ভাষার জন্য তারা দিয়ে গেছে যান, ভাষার জন্যই তারা আছে অম্লান হয়ে আছে জাতির সামনে। আমরা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের বাঙালি হিসেবে আমাদের একটা সত্তা আছে, বাঙালি হিসেবে আমাদের একটা ঐতিহ্য আছে। বাঙালি ভাষাভাষীর মানুষ
বহু সংখ্যক মানুষ, যে মানুষগুলো ভাষাকে চর্চা করে, ভাষার জন্য জীবন দিয়ে গিয়েছে। আমরা এটাকে লালন করি, পালন করি। ইনশাআল্লাহ বাংলাদেশের বাঙালির অধিকারকে দমিয়ে রাখার জন্য আপনারা দেখেছেন আমরা দেখেছি 1971 সাল থেকে আমাদের উপর স্টিম রোলার চালানো হয়েছে, কিন্তু আমরা কখনো ভাষা থেকে, আমাদের ন্যায্য অধিকার থেকে বাঙালিকে কখনো সরানো হয়নি, সরাতে পারে নাই। বাঙালি তার অধিকার আদায়ে সদা সচেষ্ট ছিল। দেশ এবং জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য বাংলা ভাষাকে বেছে নিয়ে বাংলা হয়েছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্থান পেয়েছে। এটা আমাদের জন্য যেমন গর্বের, তেমন অহংকারের, তেমন গৌরবের। আমরা আশা করছি আর কোনো হায়না, কোনো শাসক, কোনো ফ্যাসিস্ট তারা যেন আমাদের এই বাংলাকে নিয়ে আর নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে। এই জন্য 7.5 কোটি বাঙালি থেকে আজকে 17 থেকে 18 কোটি বাঙালি সবাই মিলে বাংলাদেশের এই স্বাধীন বাংলা ভাষা, আমাদের দেশ এবং জাতির কল্যাণে সবাই যেন আমরা কাজ করতে পারি। এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। বাংলা আমার, বাংলা আপনার, বাংলা 17 কোটি মানুষের এই ভাষা হিসেবে পরিগণ্য থাকবে, এটাই আমরা প্রত্যাশা করছি। দীর্ঘ 17 বছর পরে একটা স্বৈরাচার, একটা হায়না সরকার কাছে মুক্ত হয়েছে। মানুষের গণতান্ত্রিক পরিবেশে নিজেদের বাক স্বাধীনতা, নিজেদের অর্থনৈতিক স্বাধীনতা, ব্যবসায়িক স্বাধীনতা, পুরা দেশের একটা সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে মানুষ থাকতে চায়। মানুষের দীর্ঘদিনের যে ভোটের অধিকার ছিল, সেই ভোটের অধিকারের প্রয়োগ করার জন্য তারা উন্মুখ হয়ে আছে। অতি দ্রুত সময়ের মধ্যে এদেশে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসে, একটা গণতান্ত্রিক সরকার ফিরে দেওয়ার জন্যে আমরা ভোটের কোনো বিকল্প নেই। আমরা এই সরকারকে চাই যে অবিলম্বে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক উদ্যোগে ফিরে দেওয়া এবং দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, এটাই মানুষের কাছে প্রত্যাশা। আমরা সেই ভাষা আন্দোলনের প্রেরণাকে আমরা বুকে ধারণ করে এই দেশ পত্রিকাকে আমরা হানাদার মুক্ত করতে পেরেছিলাম। এটাই আমরা মনে করি। আজও এই দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আজকে আমরা পাকিস্তানের পিণ্ডির কবল থেকে আমাদের দেশটাকে মুক্ত করার পরেও আমরা আবারও আরেকটি দেশের দাসত্ব কায়েমের যে দীর্ঘ 17 বছরের যে ষড়যন্ত্র ছিল, যে নীল নকশা ছিল, সেখান থেকে আমাদেরকে এই দেশ পত্রিকাকে আবারও রক্ষা করতে হবে। আজকে আমরা পিণ্ডির দাসত্ব থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু আরেকটি আজকে দিল্লির দাসত্ব কায়েমের জন্য যে ষড়যন্ত্র চলছে, যে নীল নকশা চলছে, সেইটি আমরা আবারও বাংলাদেশের ধামাল ছেলেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সমস্ত ষড়যন্ত্র উৎখাত করে এই দেশ পত্রিকাকে রক্ষা করবে। এটাই আজকে ভাষা আন্দোলনের আমাদের সেই অঙ্গীকার। আমরা অনেক খুশি। এই 17 বছর আমরা আন্দোলন করছি ঠিকই, কিন্তু আমরা আসলে এই শহীদ মিনারে ফুল দিতে পারিনি। ভাষা আন্দোলনের মাধ্যমে এই 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক ভাষা দিবস চলে যাচ্ছে, যার জন্য আমরা আমার মাদেরকে মা বলে ডাকতে পারতেছি, আমার সন্তানেরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছে। খুব আনন্দিত বলে শেষ করতে পারবো না যে 17 বছরে আমরা খুব কষ্টে ছিলাম। আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা জনাব তারেক রহমানের জন্য দোয়া চাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, সে যেন সুস্থ হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে জনগণের কাছে আবার এসে যেন সেবা করতে পারে।